গতকাল রাতে ভুড়ি রান্না করেছিলাম আর আপনাদের ভাইয়া বলতেছে ভুড়ির সঙ্গে রুটি হলে বেশ ভালো লাগে। তো একটু রুটি বানাও। তো আজকে শুক্রবার রুটি বানাচ্ছি। ভিডিওটা আরও কয়দিন পর ছাড়া হবে, এডিটও আজকেই করতেছি, কিন্তু শিডিউল অনুযায়ী আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহ তাআলার রহমতে সুস্থও আছেন। তো আজকে হচ্ছে আমার মায়ের দেওয়া হচ্ছে গমের আটার রুটি। আমার গমের আটার রুটি খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টফুল হয়। আর এটা হচ্ছে কাঁচা আটা, মানে কাঁচা পানি দিয়ে, মানে ঠান্ডা পানি দিয়ে আর কি। এটা হচ্ছে ডোটা তৈরি করলে বেশি মজা হয় সেদ্ধর থেকে। তো একটু শক্ত হয়ে যায় একটু পর, কিন্তু গরম গরম খাইতে পারলে বেশ মজা লাগে। তো আমি হচ্ছে যেহেতু রাখবো না, এই জন্যে ঠান্ডা পানি দিয়েই করব। তো এখানে আমার 10টা-11টার মতো রুটি হবে, এই জন্য আমি সেভাবে হচ্ছে রুটিটা হচ্ছে বানাচ্ছি। আমরা 3জন মানুষ, আমার ছেলেও বেশ ভালো রুটি খায়, আর ভুড়ি দিয়ে রুটি একটু পেট ভরেই খেতে হবে, এই জন্য একটু বেশি করে বানাচ্ছি। তো সবার 3টা করে হইলেও 9টা, দুইটা দুইটা বেশি হচ্ছে। তো সমস্যা নেই, 2টা বেশি হয়ে গেছে আর কি বানানোর পর। তো ব্যাপার না, এই যে এখন হচ্ছে সুন্দরভাবে একটু লবণ আর কাঁচা পানি দিয়ে, মানে ঠান্ডা পানি দিয়ে আর কি, এটাকে হচ্ছে একটা ডো তৈরি করে নেওয়ার পর ছোট ছোট করে কেটে নিচ্ছি লেচিগুলা কিন্তু একটু ছোটোই করতে হয়, কারণ এই রুটিগুলো অনেক বড় বড় হয়, মানে বেলে যায় তাড়াতাড়ি। আর সেদ্ধ আটা রুটি কিন্তু খুব একটা মানে বেলে না, তো আটাটা পানির মধ্যে ফুটে যায়, আর এটা তো ঠান্ডা পানিতে করা, ফুটে না বেশি। এই জন্য কিন্তু আপনার হচ্ছে অল্প লেচি কেটে নিলেই এটা রুটিগুলো অনেক বড় বড় হয়ে যায়। তো ভাবলাম আজকে একটু বড় ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কিছুটা কথা এবং আমার রুটির ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রুটি ভালো লাগার থেকে রুটি বানানোটা বেশি কষ্ট। তো রুটি যদি আমাকে 3 বেলা কেউ বানায় খাওয়ায় আমি খেতে পারবো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাকে নিজে বানাতে একদম ভালো লাগে না। তো সবসময় রুটি বানানোর মোড থাকে না। তো ভাবলাম আজকে যেহেতু গতকাল ভুড়ি রান্না করেছি, আর আপনাদের ভাইয়াও বলতেছিল যে বানাও, বেশ ভালোই লাগে ভুড়ির সঙ্গে রুটি, আর যদি হয় গমের আটার রুটি তাহলে তো কোনো কথাই নাই। আমাকে চালের আটার রুটিই ভালো লাগে না, আমাকে ময়দা বা গমের আটার রুটি আমার বেশি ভালো লাগে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু সুন্দরভাবে রুটিগুলো বানিয়ে মানে ইয়ে করে শিখে নিব। এক সাইডে বানাচ্ছি, এক সাইডে শিখতেছি। তো এ আর কি, মানে সেকে নিচ্ছে আর কি। তো এখন হচ্ছে এই তো একে একে বানাচ্ছে। আর আজকে রুটিগুলো খুব একটা ফুলে নাই, কেন যে বুঝতে পারতেছি না, খুবই হালকা ফুলেছে। চুলার আঁচটাও খুবই খারাপ ছিল, এই জন্য হয়তো বা। তো হালকা ফুলেছে, অল্প অল্প করে ফুলেছে, তো ব্যাপার না। রুটি হইলেই হয়েছে, ফুললেও পেটের মধ্যে যাবে, না ফুললেও পেটের মধ্যে যাবে, কোনো ব্যাপার না। তো এখন এই যে একে একে রুটিগুলা বানায় নিচ্ছি। মা আসার সময়, মানে আমি ঈদের মধ্যে মাদের বাসায় গেছিলাম, তো মা গরু মাংসর সঙ্গে গমের আটা রুটি বানাইছে, যেহেতু টাটকা আটা কুটছে, মানে ভাঙাইছে আটা, গমটা ভাঙায় আটা হইছে। তো মা বলতেছিল যে একটু খেয়ে যা। তো মা হচ্ছে গরুর মাংসের সঙ্গে রুটি আমাকে বানিয়ে দেওয়ার পর আমি বলছিলাম মা খুব মজা হয়েছে, মানে রুটির খুব টেস্ট। তখন মা বলতেছে তাহলে তুই যাওয়ার সময় নিয়ে যাস অল্প করে। আর হচ্ছে আমার আব্বার ডায়াবেটিক্স, তো আব্বা হচ্ছে ওই গমের আটার রুটি 2টা-3টা করে বানায়, সকাল রাতে খায়। তো এ আর কি, এই জন্য আমি অল্প করেই নিয়ে আসছি, কেজি 2 বা 2.5 এরকম হবে। তো অনেক দিনই খাওয়া হচ্ছে, অনেক কয়বার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বেশ ভালো লাগে খেতে। তো আমিও ভাবতেছিলাম যে গম কিনে বাসায় আমিও ভাঙাবো। তো এই আর কি, শেষ রুটিটা ভালোভাবে ফুলেছে। তাছাড়া আগে যেগুলো রুটি সবগুলো অল্প অল্প ফুলেছিল, তো শেষ রুটিটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আর এই ভুড়ি দিয়ে খাবো, তো ওটা গরম বসে দিয়ে একটু বৃষ্টিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। এই যে দেখছেন কত ঝুম বৃষ্টি শুরু হয়েছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে গরুর ভুড়ি দিয়ে রুটি, জাস্ট কোনো কথা হবে না, রুটি খিচুড়ি সবই কিন্তু ঠান্ডা আবহাওয়াতে বেশ ভালো লাগে। তো এই যে ভুড়িটা এখন সুন্দরভাবে গরম করে নিয়ে আমরা হলো সকালে নাস্তাটা আজকে গরুর ভুড়ি আর হচ্ছে রুটি দিয়ে শেষ করব। তো আজকের এই রুটি বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। গরুর ভুড়ি দিয়ে রুটি কে কে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ।